ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2022 সালের প্রথম দিকে যে এসএলএসটি এসএসসি পরীক্ষা হতে চলেছে, অর্থাৎ পিজি লেভেলের যে 11-12 লেভেলের যে পরীক্ষা হতে চলেছে, তার মধ্যে ইতিহাস বিষয়ের ওপর যে 2 নম্বর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে, প্রত্যেকটা সাবজেক্টেই 2 নম্বর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে। তো ইতিহাস বিষয়ের ওপর আমার 2 নম্বর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন নিয়েই আলোচনা এবং সেই সঙ্গে উত্তর। বন্ধুরা, তোমরা এর মধ্যে অনেকে জেনে গেছো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন খুব শীঘ্রই বেরোতে চলেছে। তাহলে এটা ধরে নেওয়া যেতেই পারে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই বেরোতে পারে, একটা প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই খবরটা আমি কালকে জানতে পারলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই সময় নষ্ট না করে আজকে আমরা যে নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারতে ইসলামের প্রভাব, ইসলামী ও সুফিবাদ। এই দুটো বিষয়ের ওপর আজকে আলোচনা হবে। বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, মধ্যযুগের সুলতানি শাসন এর আগের টপিক ছিল আমাদের, যার উপর আমি 100রও বেশি প্রশ্ন এবং উত্তর, 2 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি। তোমরা যদি এই 101খানা প্রশ্ন যদি দেখে নাও, তাহলে তোমরা আশা করতেই পারো যে এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। এই টপিকটার ওপর থেকে, সিলেবাসে যে টপিকটা রয়েছে এই টপিকটার ওপর থেকে যে প্রশ্ন আসবে, তারা তোমরা নির্দ্বিধায় তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমরা নতুন টপিক নিয়ে শুরু করব, যার নাম হচ্ছে ভারতে ইসলামের প্রভাব। তো চলো বন্ধুরা, কথা না বলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভক্তিবাদের মূল কথা কি? কারা এই মতবাদের প্রথম প্রচার করেন? দেখে নিন উত্তর। ভক্তিবাদের মূল কথা হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। বলে রাখি, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগামী দিনে আমি এসএলএসটি অর্থাৎ 2 নম্বরের যে পুরনো ধাঁচের প্রশ্ন, যেটা আগে হতো বামফ্রন্টের আমলে, সেই প্রশ্ন এবং সেই সঙ্গে উত্তর নিয়ে আমরা আলোচনা করব কী করে লিখতে হয়। তো দেখে নিন উত্তর। অর্থাৎ মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন। ভক্তিবাদীরা যাগযজ্ঞ, শাস্ত্রীয় অনুশাসন ও ধর্মীয় ক্রিয়াকলাপ মানতেন না। জাতিভেদ ও পৌত্তলিকতার ঘোরতর বিরোধী ছিলেন এবং একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। শৈব নায়নার এবং বৈষ্ণব আলোয়ার সম্প্রদায় এই আন্দোলনের সূচনা করেন। এই ছিল ভক্তিবাদের মূল কথা এবং কারা এই মতবাদের প্রথম প্রচার করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নি পরের প্রশ্ন। রামানন্দ সম্প্রদায় সম্পর্কে যা জানো লেখো। দেখে নিন উত্তর। রামানন্দ ছিলেন ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রবর্তক এবং রামানুজের শিষ্য। তিনি নিজে রামাথ বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, জাতিভেদ প্রথা মানতেন না। তিনি প্রথম উত্তর দক্ষিণ ভারতের ভক্তিবাদী আন্দোলনের মধ্যে যোগসূত্র স্থাপন করেন। রবিদাস, কবির, সোনা, সাধন প্রমুখ নিম্নবর্গের লোকেরা তার শিষ্য ছিলেন। অর্থাৎ রামানুজ, তারপর রামানন্দ, তারপর কবির, এইভাবে পরপর কিন্তু ভক্তিবাদী আন্দোলনে একের পর এক গুরুর আবির্ভাব হয়েছিল। দেখে নিই পরের প্রশ্ন। কবির সম্পর্কে যা জানো লেখো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। দেখে নিন উত্তর। মধ্যযুগের ভারতবর্ষের সর্বাপেক্ষা উদার মনের পন্থী ছিলেন কবির। তিনি বিভিন্ন ধর্মের পৃথকতা মানতেন না এবং ধর্মীয় কুসংস্কার মানতেন না। তিনি মনে করতেন মনের পবিত্রতা, আন্তরিকতা ও ভক্তির সাহায্যে প্রকৃত ধর্মলাভ সম্ভব। তার রচিত দোহা হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ। কবিরের অনুগামীরাই কবিরপন্থী নামে পরিচিত। কবির সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন। এটা তোমরা দিতেও পারো উত্তরের মধ্যে বা নাও দিতে পারো। দেখে নিই পরের প্রশ্ন। দোহা কি? দয়চন্দ্র করো ধয়াকারে হ্যাঁ, দোহা কি? দেখে নিন উত্তর। ভক্তিবাদী সংস্কারক কবির তার বাণী ও উপদেশাবলী হিন্দি ভাষায় ছোট ছোট কবিতার আকারে জনসাধারণের কাছে প্রচারিত করতেন, যা দোহা নামে পরিচিত। কেবলমাত্র আধ্যাত্মিক মূল্যের বিচারে নয়, দোহাগুলি বর্তমানকালে হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ। নেক্সট কোশ্চেন। গুরু নানক কে ছিলেন? উত্তর বলছি। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ছিলেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক। তিনি জাতিভেদ প্রথা ও ধর্মীয় বহিরঙ্গতার নিন্দা করতেন। সৎ ও নিরাসক্ত জীবন এবং ঈশ্বরের প্রতি ভক্তির মাধ্যমে গার্হস্থ্য জীবনেও মোক্ষ লাভ সম্ভব বলে মনে করত। তার শিষ্যরা শিখ নামে পরিচিত। তার উপদেশাবলী অবলম্বনে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব রচিত হয়। দেখে নিন পরের প্রশ্ন।
শিখ ধর্মের মূল কথা কি? গুরু নানক কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, সৎ শ্রী আকাল অর্থাৎ সত্য স্বরূপ ভগবানের আরাধনাই ছিল নানকের ধর্মের মূল মন্ত্র। তিনি 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। দেখেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার শিক্ষার 3টি মূল সূত্র হলো এক ঈশ্বর, গুরু এবং নাম জপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কিন্তু কোনো না কোনো বছরে যতদূর মনে পড়ছে আমার এসেছে, অবশ্যই এসেছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নিই আমরা। দাদু দয়াল কে ছিলেন? তার সম্পর্কে লেখো। দেখে নিই উত্তর, মধ্যযুগীয় ভক্তিবাদের অন্যতম প্রবর্তক, রামচন্দ্রের উপাসক এবং হিন্দু মুসলিম ঐক্যের বিশিষ্ট প্রবর্তক ছিলেন দাদু দয়াল। তিনি জাতিভেদ প্রথাকে ঘৃণা করতেন। তার লক্ষ্য ছিল সর্বধর্ম সমন্বয়। হিন্দু ও মুসলমান উভয় ধর্মের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। আকবর তার এই ধর্মে প্রভাবিত হন। পরের প্রশ্ন দেখে নিই, শ্রী চৈতন্যদেব সম্পর্কে লেখো। 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ। উত্তর, ভক্তিবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব। তার প্রচারিত ধর্মমত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তিনি বৈরাগ্য, বিশুদ্ধ প্রেম, ভক্তি, জীবে দয়ার আদর্শ প্রচারে ব্রতী হন। জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্মের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার অনুগামীদের কাছে তিনি বিষ্ণুর অবতার রূপে অভিহিত ছিলেন, বা লিখতে পারো বিষ্ণুর অবতার ছিলেন। তার প্রধান শিষ্য ছিল জবন হরিদাস ও নিত্যানন্দ। দেখে নিই পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন এবং তিনি কার কাছ থেকে দীক্ষা লাভ করেন? উত্তর, শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে বাংলার নবদ্বীপের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে সন্ন্যাস ধর্মে দীক্ষা লাভ করেন। তিনি হুসেন শাহের সমসাময়িক ছিলেন। প্রশ্ন আসতেই পারে তিনি কার সমসাময়িক ছিলেন। দেখে নিই পরের প্রশ্ন, বল্লভাচার্যের সম্বন্ধে যা জানো লেখো। উত্তর, দক্ষিণ ভারতে বৈষ্ণব ধর্ম ও ভক্তিবাদ প্রচারে বৈষ্ণব গুরু বল্লভাচার্যের অবদান অতি মূল্যবান। শ্রীকৃষ্ণের উপাসক তিনি, জাতিভেদ প্রথা মানতেন না। পরের প্রশ্ন, মীরাবাই সম্বন্ধে লেখো। দেখে নিন উত্তর, ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রবর্তক, মেবারের স্বনামধন্য রামানন্দের পুত্রবধূ রানা সঙ্গের পুত্রবধূ মীরাবাই। সঙ্গীতের মাধ্যমে তিনি ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তি অর্ঘ্য নিবেদন করতেন। তার প্রচারের ফলে রাজপুতানার কৃষ্ণপ্রেমের প্লাবন বয়ে যায়। মীরার ভজন নামে পরিচিত তার ভক্তিমূলক গানগুলি আজও ভারতীয় সাহিত্যের মূল্যবান সম্পদ। দেখে নিই পরের প্রশ্ন, নামদেব সম্পর্কে যা জানো লেখো। উত্তর, পশ্চিম ভারতের মারাঠি ধর্মাচার্য ছিলেন নামদেব। তিনি হিন্দু ও ইসলাম ধর্মের সেতুবন্ধনে তার অবদান অতি উল্লেখযোগ্য। জাতিভেদ ও ধর্মীয় কুসংস্কার বিরোধী নামদেব ছিলেন বিষ্ণুর উপাসক ও একাশ্বরবাদে বিশ্বাসী। তিনি মনে করতেন বিশুদ্ধ ভক্তির মাধ্যমে মুক্তিলাভ সম্ভব। দেখে নিই পরের প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনের ফলাফল কী ছিল? উত্তর, ভারতীয় জনজীবনে ভক্তিবাদ সুগভীর প্রভাব বিস্তার করেছিল, যথা 1. হিন্দু ও মুসলিম ধর্মের বিভেদ হ্রাস করে। 2. বর্ণাশ্রমের কঠোরতা কিছুটা শিথিল হয়। 3. নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। 4. বহু সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হয়। 5. আঞ্চলিক ভাষার সমৃদ্ধি হয়। 6. ইসলামের অগ্রগতি রোধ করা সম্ভব হয়। এই ছিল ভক্তিবাদী আন্দোলনের ফলাফল। দেখে নিই পরের প্রশ্ন, সুফিবাদের বিভিন্ন সম্প্রদায়গুলি কী কী? কয়েকজন সুফি সাধকদের নাম লেখো। দেখে নিই উত্তর, সুফিদের 3টি সম্প্রদায় বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। এরা হলো 1. চিস্তি সম্প্রদায়, 2. সুরাবর্তী সম্প্রদায়, 3. ফিরদৌসি সম্প্রদায়।
এদের মধ্যে উদারপন্থী সুফি সন্তরা বি সাহারা এবং অপেক্ষাকৃত গৌণ সুফি সাধকরা বা সাহারা নামে পরিচিত। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। দিল্লির আলো নামে পরিচিত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ শিয়ারউদ্দিন সুরাবর্দী। দেখে নিই পরের প্রশ্ন, দরগা বা খানকা কি? উত্তর, গুরুকে কেন্দ্র করে সুফি সাধকরা আবর্তিত হয়। গুরুকে বলা হয় পীর বা খাজা। পীরের ধর্মকেন্দ্রকে বলা হয় দরগা বা খানকা। সুফিদের এই খানকাগুলি বিদ্যাচর্চা ও জ্ঞানার্জনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। এই লাইনটা কিন্তু তোমাদের উত্তরের মধ্যে লিখতেই হবে। দেখে নিই পরের প্রশ্ন, নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে যা জানো লেখো। দেখে নিই উত্তর, একজন জনপ্রিয় সুফি পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তিনি আফগানিস্তান থেকে দিল্লিতে এসে সুফিবাদের প্রচার শুরু করেন এবং আলাউদ্দিন খলজির সহযোগিতায় দিল্লিতে একটি দরগা স্থাপন করেন। আমির খসরু তাকে চিরাগ-ই-দিল্লি বা দিল্লির আলো বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, শঙ্করাচার্য কে ছিলেন? দেখেন উত্তর, শঙ্করাচার্য অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা। এর দ্বারা তিনি দক্ষিণ ভারতের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন এবং ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য সারদা মঠ, গোবর্ধন মঠ, শৃঙ্গেরি মঠ ও যোগী মঠ স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, বিশিষ্টাদ্বৈতবাদের প্রতিষ্ঠাতাকে, তার প্রতিষ্ঠিত সম্প্রদায়কে কি বলা হয়? দেখে নিই, বিশিষ্ট দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা রামানুজ। তার প্রতিষ্ঠিত সম্প্রদায়কে বলা হয় শ্রী সম্প্রদায়। রামানুজ দক্ষিণ ভারতে হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠায় চেষ্টা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় সমাজ ও জনজীবনে সুফিবাদের প্রভাব বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নিই উত্তর। ভারতীয় সমাজ ও জনজীবনে সুফিবাদ এক গভীর প্রভাব বিস্তার করে। 1. সুফিদের প্রভাবে ইসলামের ভারতীয়করণ। 2. সুফিদের খানকাগুলি বিদ্যাচর্চা ও জ্ঞানান্বেষণের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। 3. হিন্দি ভাষা ও কাওয়ালি সঙ্গীতের বিকাশে সুফিদের দান অবিস্মরণীয়। 4. সুফিদের সরলতা, মানবতাবাদ, আড়ম্বরহীন জীবনযাত্রা সাধারণ মানুষকে আকৃষ্ট ও মুগ্ধ করে। 5. ইসলামের সামাজিক সাম্য ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ নিম্নবর্ণের মানুষকে আকৃষ্ট করে। এই ছিল সুফিবাদের ফলাফল বা প্রভাব।